ভারত যদি না চাইতো এবং ভারতের স্বার্থ নিশ্চিত করতে গিয়ে এই স্বৈরাচার সরকারকে গত 16টা বছর রাষ্ট্র ক্ষমতা এখানে রেখেছিল, এবং এর পিছনে একটা কারণও ছিল। যখন এই স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা মনে করতেন যে বাংলাদেশ ভারতের একটা অঘোষিত রাজ্য, এবং আপনি দেখবেন আমাদের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে বিদ্রুপও করত। আমরা আসলে খুব পরিষ্কার কথাটা হলো আমাদের এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন প্রতিবেশী, নিজেরা দেশের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা কারো দয়ায় না। এবং আপনি লক্ষ্য করেছেন যে আপনি সেদিন পার্লামেন্টে কংগ্রেসের এক সম্মানিত সদস্য যে কথাটা বলেছেন যে তার দাদি যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি পাকিস্তানকে ভেঙেছিলেন একটা মাত্র উদ্দেশ্যে, পাকিস্তানকে দুর্বল করার জন্য। তো সেইটা ছিল পাকিস্তানকে দুর্বল করার একটা যুদ্ধ। আমরা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করি না। আপনি লক্ষ্য করেছেন কথাগুলো। তো ভারত আসলে এই যে বিষয়গুলো আমাদের সঙ্গে খেলছে, ওরা আমাদের সবসময় চাচ্ছে যে আমরা একটা দুর্বল প্রতিবেশী হিসাবে এখানে থাকলে যেটা সুবিধা হয়, এই ফ্রন্ট নিয়ে তারা নিশ্চিন্ত থাকতে পারে। কারণ তারা সকল ফ্রন্টে যদি তাদের সেনা মোতায়েনে যায়, যেটা আমাদের জনাব আবু রুস্ত এবং আমাদের এনআইও বললেন, তাহলে হয় কি সম্ভব না। যেমন বাংলাদেশের ক্ষেত্রেই বলেন, যেমন 1:3 যে কথাটা জনাব আবু রুস্ত বললেন, তাতে আপনি সমস্ত দেখুন তিন দিকটা যদি চায়না, পাকিস্তান এবং বাংলাদেশকে মিলিয়ে আপনি দেখতে চান, তাহলে দেখবেন যে তাদের আসলে শক্তির ঘাটতি পড়ে যায়। আচ্ছা, সেই জন্য আমি লাস্ট কথাটা আমার এইরকম যে ভারত আসলে যতই বলুক না কেন যে আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চাই, এখন এটা এই কারণে হচ্ছে না যে এই স্বৈরাচারকে যে 14 বছর আর 16 বছর যারা টিকিয়েছিলেন, তারা যখন যারা ক্ষমতায়, আজও কিন্তু ক্ষমতায় তারাই আছে ভারতের। সুতরাং তারা যে কথাগুলো বলছে, বাস্তবে এটা রূপ না নেওয়া পর্যন্ত এটার প্রতি আস্থা আনা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হবে।